করা যাচ্ছে বাট ভালো হচ্ছে। আমি দেখেছি আপনার পক্ষ থেকে আপনি সাজেস্ট করবেন এটা না করাই ভালো। ঠিক আছে, তারপরে হচ্ছে হাইব্রিড করা যাচ্ছে না। আসসালামু আলাইকুম সবাইকে। অ্যাক্টিভ এলপিজির ইউনিট 2 থেকে খন্দকার শরীফ। আর আজকে আমরা দেখতে পাচ্ছি অ্যাক্টিভ এলপিজি ইউনিট 2 তে কিন্তু অনেকগুলো গাড়ি কনভার্সন করা হচ্ছে। তো আসলে বাংলাদেশের প্রেক্ষাপটে যদি আমি বলি যে বর্তমানে কিন্তু ম্যাক্সিমাম গাড়িগুলোই এলপিজিতে কনভার্সন করা হচ্ছে। এলপিজিতে কনভার্সন করার কারণগুলো হচ্ছে পেট্রোলের থেকে 50% সাশ্রয়। সো সাশ্রয়ের জন্য কিন্তু সবাই এলপিজিতে কনভার্সন করতেছে। যেমন এটা হচ্ছে হাইব্রিড এক্সিও গাড়ি। তো সেক্ষেত্রে অনেকের হয়তো চিন্তা হতে পারে যে হাইব্রিড গাড়িগুলোকে এলপিজি করা যাবে কিনা, এলপিজিতে কোনো ধরনের সমস্যা হবে কিনা। তো এই বিষয়গুলো নিয়ে যদি আমি বলি, যেমন এইখানে আর একটা হাইব্রিড গাড়ি আছে, এটাও কিন্তু নিউ শেপের একদম নিউ গাড়ি। আর পাশাপাশি আমরা দেখতে পাচ্ছি এখানে আরও কয়েকটা গাড়ি আছে। যেমন এখানে আছে একটা হাইস গাড়ি। হাইসটা কিন্তু উইদাউট নাম্বার প্লেট, একদম নতুন গাড়ি, জাস্ট শোরুম থেকে এসেছে এইমাত্র। আর এখানে আর একটা আছে উইদাউট নাম্বার প্লেট, এটাও কিন্তু মাত্র শোরুম থেকে চলে এসেছে। তো এই গাড়িগুলো কিন্তু এখন এলপিজিতে কনভার্সন করা হচ্ছে অ্যাক্টিভ এলপিজি ইউনিট 2 থেকে। যেমন এই হাইব্রিড গাড়িটা যদি কেউ এলপিজিতে কনভার্সন করে, সেক্ষেত্রে আমার মনে হয় না কোনো ধরনের সমস্যা হবে। আর আগেও কখনো সমস্যা হয়নি, এখনও কোনো সমস্যা হবে না। আর এখন যে কথাটা বলতে চাচ্ছি যে এই গাড়িগুলোর জন্য স্পেশালি কিছু অ্যাক্সেসরিজ আছে, যে অ্যাক্সেসরিজগুলো এখন এলপিজিতে কোনো ধরনের সমস্যা হয় না, বাট এগুলো হচ্ছে একেবারে লেটেস্ট মডেলের গাড়িগুলোর জন্যই কিন্তু এই অ্যাক্সেসরিজগুলো অ্যাক্টিভ এলপিজি নিয়ে এসে থাকে। সো স্পেশালি এই অ্যাক্সেসরিজগুলো দিয়ে কোনো ধরনের সমস্যা হয় না। ইভেন পাশাপাশি জিডে ইঞ্জিনের যে গাড়িগুলো আছে, এই গাড়িগুলোর জন্য কিন্তু স্পেশাল অ্যাক্সেসরিজ দিয়ে এলপিজি কনভার্সন করতে হবে। একটা সময় দেখা গেছে যে অ্যাক্টিভ এলপিজি থেকে কিন্তু অনেকবার ট্রাই করা হয়েছিল জিডে ইঞ্জিনের গাড়িগুলো এলপিজিতে কনভার্সন করার জন্য। তো সেক্ষেত্রে কিন্তু এলপিজিতে কনভার্সন করা সফল হতে পারেনি। বাট ইদানিং এখন কিন্তু খুবই ইজিলি জিডে ইঞ্জিনের গাড়িগুলো এলপিজি করা যাচ্ছে। কারণ হচ্ছে এটার জন্য স্পেশালি অ্যাক্সেসরিজ নিয়ে আসা হচ্ছে, যে অ্যাক্সেসরিজগুলো শুধুমাত্র জিডে ইঞ্জিনের জন্য। আর কিছু কিছু অ্যাক্সেসরিজ আছে শুধুমাত্র হাইব্রিড গাড়ির জন্য। সো হাইব্রিড গাড়ি বলেন আর জিডে ইঞ্জিনের গাড়ি বলেন, এই গাড়িগুলো কিন্তু এখন খুব ইজিলি এলপিজি করা যাচ্ছে। আর এই বিষয়গুলো নিয়ে আমরা কথা বলবো অ্যাক্টিভ এলপিজির এমডি সাহেবের সাথে, যিনি আসলে ইদানিং বেশিরভাগই হাইব্রিড গাড়ি, তারপর হচ্ছে জিডে ইঞ্জিনের গাড়িগুলো খুব ইজিলি এলপিজি করতেছে। ইভেন এর আগেও আপনারা ভিডিও দেখেছেন জিডে ইঞ্জিনের গাড়িগুলো কিন্তু ইজিলি এলপিজি করা হচ্ছে। তো এখন একটা গাড়ি এলপিজি করতে কেমন খরচ হবে, কোন গাড়িতে কেমন খরচ হবে, এই বিষয়গুলো জানবো আমরা অ্যাক্টিভ এলপিজির এমডি সাহেবের কাছ থেকে। চলুন আমরা চলে যাই এমডি সাহেবের কাছে, ওনার কাছ থেকে বিস্তারিত জেনে আসি। সো আমার সাথে আছে অ্যাক্টিভ এলপিজির এমডি রাকিব সাহেব। রাকিব ভাই কেমন আছেন? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি। আপনারা জানেন যে অ্যাক্টিভ এলপিজির ইউনিট 2 দায়িত্বে আছে রাকিব সাহেব। আর রাকিব ভাই কিন্তু সবসময় কিন্তু এই ধরনের গাড়িগুলোই বেশি এলপিজি করে থাকে, বাট ইউনিট 2 তে স্পেশালি। আর ইউনিট 1এও যে গাড়িগুলো এলপিজি করা হয়ে থাকে সেখানেও এলপিজি করা হয়ে থাকে, বাট ইউনিট 2 তে কিন্তু স্পেশালি জিডে ইঞ্জিনের গাড়ি, হাইব্রিড গাড়ি, এই গাড়িগুলোই বেশি এলপিজি করা হয়ে থাকে। যেমন আজকে এখানে আমরা দুইটা হাইব্রিড গাড়ি দেখতে পাচ্ছি। রাকিব ভাই, আপনার এখানে তো হাইব্রিড গাড়িগুলো, ইভেন জিডে ইঞ্জিনের গাড়িগুলো খুব স্পেশালি এলপিজি করে থাকেন। তো এখন পর্যন্ত কোনো ধরনের কমপ্লেন বা কোনো ধরনের রিপোর্ট এরকম কোনো কিছু আছে মনে হয়? আমি এই পর্যন্ত হাইব্রিড গাড়িতে এলপিজি কনভার্ট করেছি অলমোস্ট 500 এর ওভার হবে। 500 এর ওভার হাইব্রিড গাড়ি। আচ্ছা। আর জিডিআই গাড়ি এলপিজি করেছি হচ্ছে 21টা ইউনিট। 21টা? জি। আচ্ছা। তো এর ভিতরে 21টার ভিতরে দুইজন আমাকে কমপ্লেন দিছে, যে কমপ্লেনটা আপনার শুনলে হয়তো শেষে দিবেন। কমপ্লেনটা হচ্ছে এইটাই, উনি আমারে বলতেছে যে ওনাকে আমি এলপিজি করার আগে বলছি যে আপনার 20% অকটেন অ্যাড হবে, 80% ফুয়েল অ্যাড হবে। তো উনি অ্যাভারেজ হিসেব করে আমার বলছে যে ভাই আমার মনে হয় যে 20% এর থেকে বেশ মানে কম অ্যাড ইউজ হয়েছে এলপিজি অকটেন। আচ্ছা, ঠিক আছে। তো এই এমন অবস্থায় কি আমি কি ভুলে আছি না আপনার কথা ভুল ছিল, ঠিক আছে, এরকম কিছু। পরে আমরা আমাদের টেকনিশিয়ান ইঞ্জিনিয়ার সবার সাথে চিন্তা ভাবনা করে আলোচনা করে যেটা আমরা বুঝলাম, জিডিআই শেপের ইঞ্জিনগুলো আমরা যত কম্পিউটার ক্যালকুলেশনটা যত স্মুথলি ওয়ার্ক করতে পারবো, যত ভালোভাবে এটা ক্যালকুলেশন করতে পারবো, অত এলপিজি কম খাবে, এই পেট্রোল কম খাবে। আচ্ছা। এবং আগামীতে আমাদের এমন কিছু ইস্যু আসতেছে আমাদের কাছে, যেটা জিডিআই গাড়িতেও আমরা 100% এইসব গাড়ির মতন বলতে পারবো যে 100% এলপিজি যাবে। আচ্ছা, এটাতে কোনো অসুবিধা উইদাউট পেট্রোল? উইদাউট পেট্রোল। আচ্ছা। কারণ হচ্ছে এরকম কিছু আমরা অলরেডি শুরু করেছি, আমরা চেক বেসিক একটা গাড়ি করেছিও। তো এখন পর্যন্ত কোনো ধরনের মানে রং বা কোনো ধরনের নেগেটিভ কোনো রেসপন্স পাইনি। জিডিআই এর ক্ষেত্রে যে বিষয়টা আমার জানা দরকার সেটা হচ্ছে জিডিআই
গাড়িগুলো বা হাইব্রিড গাড়িগুলো যেটাই বলেন না কেন, এখন আসলে বিষয়টা হচ্ছে এই গাড়িগুলো এলপিজি করাতে মানুষ একটু সংকোচ বোধ করে যে আমার গাড়িটা এলপিজি করার পরে আসলে গাড়ির কোনো সমস্যা হবে কিনা, গাড়িটা ভালো চলবে কিনা, এই ধরনের চিন্তাগুলো কিন্তু করে। আপনার পক্ষ থেকে কি বলবেন? আসলে আমার পক্ষ থেকে এটা বলবো হচ্ছে এটাই যে অসুবিধা হওয়ার ভিতরে কিছুই না। প্রথমত হচ্ছে আপনার ভরসা রাখতে হবে, আপনি যেখান থেকেই কাজ করেন আপনার ভরসা রাখতে হবে। তার প্রথমত আপনার দেখতে হবে যে এরা আসলে কাজ করার মতো উপযুক্ত কিনা, রাইট? ঠিক আছে, আপনার তো বাংলাদেশে তো বহুত গ্যারেজ আছে, জিডিআই কজনে করছে, তো জিডিআই এর জন্য কিন্তু মানুষ কিন্তু অটোমেটিক খুঁজে ফেলায় যে আসলে কে জিডিআই করতে পারে, রাইট? ঠিক আছে, এই যে 21টা গাড়ি যে করেছি, 21টা গাড়ির লোক কিন্তু পুরা 21টা বাংলাদেশ করছে, খোঁজার পরে কিন্তু আমার কাছে আসছে, রাইট? ঠিক আছে, তো আশা করি যাদেরকে করেছি সবাই ভালো আছে, কোনো ধরনের ব্যাড কমেন্ট অথবা কোনো ধরনের মানে খারাপ কোনো রিভিউ বা উনি খুলে ফেলবে এটা নিয়ে বিরক্ত, এরকম কোনো কিছুই না। আর হাইব্রিডের মধ্যে কোন গাড়িগুলো এলপিজি করা যাচ্ছে? হাইব্রিড গাড়ির ভিতরে কোন গাড়িগুলো এলপিজি করা যাচ্ছে না সেটা হচ্ছে নতুন কিছু মডেল আসছে, এইগুলো করা যাচ্ছে না। যেরকম আমরা হাইব্রিড এলপিজি করছি না 2020-এর পরে যে হ্যারিয়ারগুলো আসছে, জি, ওগুলো আমরা করছি না। আচ্ছা, করছি না কেন? এটা হচ্ছে এটাই প্রথমত হচ্ছে অনেক ডিমান্ডেবল একটা কার, এবং দ্বিতীয়ত হচ্ছে এটার হাইব্রিড ফাংশনটা, এটাও জিডিআই সিস্টেম, জি, বাট এটার হাইব্রিড ফাংশনটা আমাদের যে জিডিআই যে প্রোডাক্টগুলো আসতেছে এই প্রোডাক্টের সাথে এটা ম্যাচ হচ্ছে না দেখেই আমরা এটা করছি না। আরো কিছু হাইব্রিড আসছে, যেরকম হুন্ডা গ্যারেজের যে হাইব্রিডটা, এটা করলেও ভালো সার্ভিস হচ্ছে না, এটা কিন্তু জিডিআই না, নন জিডিআই করা যাচ্ছে, বাট ভালো হচ্ছে। আমি দেখেছি, আপনার পক্ষ থেকে আপনি সাজেস্ট করবেন এটা না করাই ভালো, ঠিক আছে? তারপরে হচ্ছে হাইব্রিড করা যাচ্ছে না, পিয়াসটা করা যাচ্ছে না। মানে কেন করা যাচ্ছে না সেটার বিস্তারিত বলে অনেক কিছুই আছে, তো এটা সম্বন্ধে যাদের জানার দরকার তারা আমাকে ফোন দিবে, আমি অবশ্যই বলবো। তো এই বিষয়গুলো জানতে একটি এলপিজি ইউনিট তো ফোন দিলে আপনারা বিস্তারিত জানতে পারবেন। এই যে হাইব্রিড গাড়িগুলো, এই গাড়িগুলো কিন্তু অনেকেই এলপিজি করে অনেক ধরনের ট্রাভেলে পড়ে, জি। হাইব্রিড গাড়ির কিছু স্পেশাল প্রোডাক্ট আছে, জি, ঠিক আছে, যে প্রোডাক্টগুলো দিয়ে কাজ করলে হাইব্রিড সিস্টেমটাও ভালো থাকবে, গাড়িও স্মুথলি চলবে, ঠিক আছে? কারণ বাংলাদেশে তো অনেক প্রোডাক্ট আছে এলপিজির ক্ষেত্রে, আসলে অনেক প্রোডাক্ট আছে, এবং দ্বিতীয়ত বাংলাদেশে যারা হাইব্রিড গাড়ি এলপিজি করছে অনেকেরই ব্যাড রিভিউ আছে। তো এখানে বিষয়টা হচ্ছে যে সবাই চায় যে আমার হাইব্রিড গাড়ি যেহেতু এলপিজি করা যায়, যে কোনো জায়গা থেকে করলেই হবে, তো এই চিন্তা করে কিন্তু সবার কাছে আসলে সব প্রোডাক্টটা নেই, যেহেতু অনেক প্রোডাক্ট আছে, কোনটা দিয়ে আসলে পারফেক্ট এটা অনেকে হয়তো জানে না, তো সেটা আপনারা জানেন, ইভেন আপনারা সেটা স্পেশালি ইম্পোর্ট করেন, জি। তো সেই ক্ষেত্রে আসলে গাড়িটা ভালো থাকে, ইভেন গাড়ির সমস্যা হয় না, ইভেন সার্ভিসটাও ভালো পেয়ে থাকে। তো এই ক্ষেত্রে কি আসলে খরচটা বেশি এলপিজি কনভার্সন করতে? হাইব্রিড গাড়ি এলপিজি করলে তো কোনো খরচই নেই। আচ্ছা, কোনো খরচ মানে কনভার্সনের খরচ, ইনস্টলমেন্ট খরচটা একটু বেশি, একটু অন্যান্য টাইপের গাড়ি থেকে এটা খরচ একটু লাইক 2, 3, 4, 5 এরকম এভারেজ 5000। আচ্ছা, এরকম। তাছাড়া কোনো এক্সট্রা কোনো খরচ না। আর বিশেষ করে সুবিধা হচ্ছে যে হাইব্রিড তো এমনি মাইলেজ ভালো নরমালি, জি, তার মধ্যে আবার এলপিজি করলে আরো মাইলেজ 50% কমে গেল, জি। তার মানে হচ্ছে যদি নরমালি 18 কিলো যায় তেলে, তো ওইটা হচ্ছে গ্যাসে যাচ্ছে 18 কিলো, 17 কিলো, আর 17 কিলোর গ্যাসটা কিন্তু তেলের সমান, প্রাইসটা হাফ, তো সেক্ষেত্রে 50% আরো কমে যাচ্ছে, তো এই দিক থেকে বলা চলে যে আপনার একেবারে নরমাল খরচে চলতেছে, মানে খরচ লাগতেই আছে, যদি হিসাব করে সাধারণত হিসাব খরচই লাগে না। হাইব্রিড গাড়ি ইঞ্জিনের তো কোনো সমস্যা নেই, কোনো সমস্যা। ব্যাপারগুলো হচ্ছে কি হাইব্রিড গাড়ির কাজগুলোর ব্যাপারে কিছু টেকনিশিয়ানের কিছু নিজস্ব কিছু মানে টেকনিক থাকে। হাইব্রিড গাড়ি যদি এলপিজি করার যদি চিন্তা ভাবনা করেন, তাহলে আপনি যেমন তেমন জায়গা থেকে এলপিজি করলে আপনি প্রথমত হচ্ছে কোনো ধরনের অদক্ষ কোনো টেকনিশিয়ান দিয়ে টেকপিজি হাইব্রিড গাড়িগুলো করলে আপনি অবশ্যই সাফারিং ফেস করবেন। অবশ্যই কেন করবেন? এটার ইঞ্জিন আর হচ্ছে নরমাল একটা এক্সিওর ইঞ্জিন কিন্তু সেম না, অবশ্যই সেম না, ঠিক আছে? হাইব্রিড ইঞ্জিন টোটালি ডিফারেন্ট। এটা কাজ করার আগে অবশ্যই আপনার প্রথমত এটার ধরনের সব ধরনের ওয়্যারিং, ইনজেক্টর, কাটআপ সবকিছু দেখে কাজ করতে হবে। আমাদের অনেক লোক জানেই না যে ইনজেক্টর কারে, আমাদের এরকম টেকনিশিয়ান আছে, ঠিক আছে? তো আশা করি আমরা এই পর্যন্ত যতগুলো হাইব্রিড গাড়ি এলপিজি করছি সবগুলোরই সার্ভিস আলহামদুলিল্লাহ অনেক ভালো পেয়েছি, এবং দ্বিতীয়ত আরো যারা এলপিজি নিয়ে হাইব্রিড গাড়ি নিয়ে এলপিজি চিন্তা করতেছে তারা আসতে পারবেন, টেনশন আসতে পারবেন। আচ্ছা, হাইস গাড়িগুলো কি এলপিজি করার জন্য কি বেশি খরচ হয়ে যায়? সিলিন্ডারের উপর ডিপেন্ড করে আর কি, এটার খরচ ডিপেন্ড করে সামান্য কিছু, সহজ, খুবই সামান্য। আচ্ছা, খুবই সামান্য, না যেহেতু আসলে ওটাতে অনেক বড় সিলিন্ডার ইউজ করে সবাই, তো সেক্ষেত্রে খুবই সামান্য কিছু খরচ অ্যাড হবে। যেরকম আপনি যদি 60 বলে 70 নেন, 70 বলে 80 নেন, 80 বলে 90 নেন, এরকম সর্বোচ্চ 1 থেকে 2000 টাকা আপনার আপ ডাউন হবে। আচ্ছা, এত বেশি না, আর কিছু না। আর দ্বিতীয়ত হচ্ছে কি আলহামদুলিল্লাহ আল্লাহর কাছে অশেষ শুকরিয়া, আমরা কাস্টমারদের যে রেসপন্স পাচ্ছি এবং তাদের থেকে যে একটা ভরসা পাচ্ছি, এটাতে মনে হচ্ছে আমরা অ্যাক্টিভ এলপিজি অনেক দূরে এগিয়ে যাচ্ছি। এটা হচ্ছে টোটালি ডিপেন্ড করে আসলে মানুষের
ব্যবহার, সার্ভিস, টেকনিশিয়ান, পুরো টিমের উপরে আসলে এই জিনিসগুলো ডিপেন্ড করে। সব কিছু মিলায়া শরীফ ভাই আমি খুবই শুকরিয়া করছি, আলহামদুলিল্লাহ ভালো আছি, এবং দ্বিতীয়ত সার্ভিস ভালো দিতে পারছি। এবং দ্বিতীয় সব থেকে বড় যেই ঝামেলাটা, আমার কাছে কোনো কমপ্লেনের কোনো ইস্যু নাই। আচ্ছা আচ্ছা, মানে কাজ করে যাবে সে মানে আমার যে আইসা যে একটা যে বিরক্ত হয়ে আমাকে কমপ্লেন দেবে এরকম কোনো ইস্যু নাই। তো এতক্ষণ আমরা ছিলাম অ্যাক্টিভ এলপিজির ইউনিট 2 এমডি রাকিব সাহেবের সাথে। রাকিব ভাই, এতক্ষণ সময় দেওয়ার জন্য অসংখ্য ধন্যবাদ। ভালো থাকবেন, দেখা হবে ইনশাআল্লাহ। আর অ্যাক্টিভ এলপিজির ইউনিট 2 লোকেশন হচ্ছে বারিধারা যে ব্লক, সাউথ পয়েন্ট স্কুলের ঠিক সামনে হচ্ছে অ্যাক্টিভ এলপিজির ইউনিট 2, আর অ্যাক্টিভ এলপিজির ইউনিট 1 হচ্ছে 100 ফিট রোড, মাদানী এভিনিউ, বারিধারা, ঢাকা। আপনারা যারা গাড়ি এলপিজিতে কনভার্সন করতে চান চলে আসবেন অ্যাক্টিভ এলপিজিতে। আর অটো 360 যদি নতুন হয়ে থাকেন, আগে থেকে সাবস্ক্রাইব না করে থাকেন, এই ধরনের ভিডিও যদি ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে, সে পর্যন্ত ভালো থাকবেন সবাই। আসসালামু আলাইকুম সবাইকে।